সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আরও একবার স্বাগত। আজকে প্রথম সেমিস্টারের এডুকেশন মেজর এবং মাইনর এর একটি গুরুত্বপূর্ণ টপিক, যা পরীক্ষায় আসার মতো খুব সম্ভাবনাময় একটি প্রশ্ন আলোচনা হতে চলেছে এই ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা কি, এবং সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে কি পার্থক্য রয়েছে। তো আমরা প্রথমেই জেনে নেব যে সংকীর্ণ অর্থে শিক্ষা কি। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝাচ্ছে দেখো, আমরা চার দেওয়ালের ভিতরে বইপত্র, শিক্ষক, বোর্ড, এই সমস্ত গণ্ডির মধ্যে যে শিক্ষাটা করে থাকি, প্রথাগত শিক্ষাটা করে থাকি, সেটাকে বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা। যদি আবার ব্যাপক অর্থে শিক্ষা বলতে চাই, ঠিক তার উল্টো, এই প্রথাগত শিক্ষার পাশাপাশি এই প্রথাগত শিক্ষার বাইরেও, এই চার দেওয়াল থেকে বাইরে বেরিয়েও বাস্তবমুখী যে শিক্ষা, প্রয়োগমূলক যে শিক্ষা, সেটাকেই বলা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে কি হলো, চার দেওয়ালের ভিতরে যে প্রথাগত শিক্ষা, তাকে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা বলছি, এবং এই চার দেওয়ালের বাইরে বেরিয়ে, এই চার দেওয়ালের বাইরে, গণ্ডির বাইরে যে শিক্ষা রয়েছে, তা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তো এই দুটো শিক্ষার মধ্যে কি পার্থক্য রয়েছে? যেহেতু দুটো শিক্ষার ধারণা আমরা পৃথক দেখতে পাচ্ছি, তাহলে এর মধ্যে যথেষ্ট পার্থক্যও রয়েছে। প্রথমত, যদি আমি সংকীর্ণ অর্থের শিক্ষার লক্ষ্যের কথা বলি, যে এই শিক্ষার লক্ষ্য কি হতে পারে? এই শিক্ষার লক্ষ্য হচ্ছে পুঁথিগত জ্ঞান আরোহণ করা, অর্থাৎ বই পুস্তকের মাধ্যমে আমরা যতটুকু জ্ঞান আরোহণ করতে পারছি। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কি হচ্ছে? ব্যাপক অর্থে শিক্ষায় হচ্ছে আমরা বাস্তবমুখী জ্ঞান অর্জন করছি, অর্থাৎ যেটা পুঁথিগত শিক্ষার বাইরে, এই পুঁথিগত শিক্ষার পাশাপাশি পিছন থেকে বা বাইরে আমরা অন্যান্য যে জ্ঞান অর্জন করছি, যেটা কর্মক্ষেত্রে হতে পারে, বাস্তবমুখী হতে পারে, কোনো সমস্যা সমাধান করতে গিয়ে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, এই বইপত্রের বাইরেও যে শিক্ষাটা পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। এবার দেখো, এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা, এর নির্দিষ্ট একটা সময়কাল রয়েছে, যে প্রথমে প্রাইমারি সেকশন রয়েছে, তারপর আপার প্রাইমারি রয়েছে, হায়ার সেকেন্ডারি রয়েছে, সেকেন্ডারি রয়েছে। এই যে শিক্ষার একটা গণ্ডিকাটা আছে, নির্দিষ্ট সময়সীমা করে দেওয়া আছে। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার কোনো সময়সীমা নেই, এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আবার সংকীর্ণ অর্থে শিক্ষার কি ভূমিকা থাকতে পারে? শিক্ষকের ভূমিকা রয়েছে এতে, যে শিক্ষক কি হচ্ছে, একজন দাতা হিসাবে কাজ করছে, সে শিক্ষার্থীকে জ্ঞান অর্জন করছে। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষকের কি ভূমিকা? এখানে শিক্ষক বন্ধুর মতো কাজ করবে, বন্ধুর মতো তাদের সহায়তা করবে, একজন পরিচালকের মতো সহায়তা করবে, এবং তাদের পথ প্রদর্শক হবে। এছাড়াও যে শিক্ষার্থীরা রয়েছে, তাদের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাও রয়েছে সংকীর্ণ অর্থে একরকম, ব্যাপক অর্থে একরকম। সংকীর্ণ অর্থে শিক্ষার্থীরা শৃঙ্খলা যে সমস্ত শিখবে, ব্যাপক অর্থে শৃঙ্খলা তারা সেটা আয়ত্ত করবে। এই সমস্ত বিভিন্ন ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি সংকীর্ণ অর্থে শিক্ষায় এবং ব্যাপক অর্থে শিক্ষায়। তো যদি আমি এক কথায় বলতে চাই আবারও, যে সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে চার দেওয়ালের ভিতরে বই পুস্তকের মাধ্যমে শিক্ষা, এবং ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে এই চার দেওয়াল থেকে বেরিয়ে বাস্তবমুখী যে শিক্ষা, তাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। ধন্যবাদ।